হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া এখন আমাদের একটা নিত্যদিনের সাথী হয়ে উঠেছে। তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন কয়েকটি সেটিংস যা করে রাখলে হ্যাকাররা কখনোই আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারবে না। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা দেখতে পারবেন ডান পাশে উপরে দেখতে পারবেন থ্রি ডট আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আমি থ্রি ডটে ক্লিক করলাম এবং তারপরে আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে আপনারা আসবেন এখানে অ্যাকাউন্ট নামে যেই অপশনটা আছে, এই অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল ভাবে আমাদের জন্য অনেক কয়টা সিকিউরিটি সিস্টেম অন করে রাখছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা একটা আছে সিকিউরিটি নোটিফিকেশন, আরেকটা আছে 5K, আরেকটা আছে ইমেইল অ্যাড্রেস, আরেকটা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমরা কিন্তু এই চারটা দিয়েই আমাদের হোয়াটসঅ্যাপটাকে একটা সিকিউরিটি দিতে পারি। তো আপনাদের যদি এগুলো অন না থাকে, আপনারা কিন্তু অতি দ্রুত আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে এসে এগুলো অন করে রাখবেন। প্রথমে যদি আপনারা 2 স্টেপ মারতে চান, 2 স্টেপ এখানে আমরা ক্লিক করব। আমি 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বলতেছে যে টার্ন অন করতে। আমার কিন্তু 2 স্টেপটা এখানে অন করা নাই। তো আমি এখন ক্লিক করব টার্ন অন লেখা, এখানে আমি ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে বলছে ক্রিয়েট এ 6 ডিজিট পিন, মানে এখানে বলতেছে যে একটা 6 সংখ্যার পিন নাম্বার বসাতে। তো আমি এখানে একটা 6 সংখ্যার পিন নাম্বার বসিয়ে দিব। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি এখানে একটা 6 সংখ্যার পিন নাম্বার বসিয়ে সেভ করলাম। তো দেখুন এখানে কিন্তু আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখন অন্য কোথাও অন্য কোনো হোয়াটসঅ্যাপে লগ ইন করতে চাই, আমার কিন্তু এই পিনটা দেওয়া লাগবে। এবং অন্য কোনো হ্যাকার যদি আমার এই হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে চায়, তাহলে কিন্তু এটা অবশ্যই দেওয়া লাগবে, না হলে কিন্তু কখনোই তার ফোনে এটা লগ ইন হবে না। একটা আছে আপনার ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেসটাতে আপনারা আপনাদের পার্সোনাল যে ইমেলটা আছে ইমেলটা বসাইতে পারবেন। তাহলে আপনারা কি হবে, আপনাদের হোয়াটসঅ্যাপটা আরও সিকিউর হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পার্সোনাল ইমেলটা আছে, আমি কিন্তু আমার পার্সোনাল ইমেলটা আমি এখানে বসে আইছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড হয়েছে। তো ভেরিফাইড করে রাখবেন আপনারা সকলেই। এখানে আমি যদি আবার বলি চেঞ্জ করব, তাহলে কিন্তু আমি এখানে চেঞ্জও করতে পারবো। এই দেখুন এখানে একটা পেন্সিল আইকন আছে, এখানে চাপ দিলে আমরা আবার চেঞ্জের অপশন পাবো। তো আমার যেহেতু এটা ভেরিফাইড করা আছে, আমি আপনাদেরকে এটা দেখাবো না। তারপরে দেখাবো 5K। এই 5K দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফোনটাকে আর একটু সিকিউরিটি করতে পারেন। যেমনটা 5K কীভাবে সেট করবেন আমি দেখাই। আপনারা এখানে ফিঙ্গার দিতে পারবেন। আপনাদের এখানে ফিঙ্গার দেওয়ার জন্য এই যে ক্রিয়েটে 5K লেখা আছে এই নিচে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে একটা অন্য একটা পেজে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে বলতেছে দেখেন ফিঙ্গারটা আপনি আপনার যেই মোবাইলের ফিঙ্গার আছে ওই ফিঙ্গার প্রিন্টে আপনার ফিঙ্গারটা আঙ্গুলের যে কোনো একটা ফিঙ্গার আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কি হবে, এই দেখেন আমি একটা চাপ দিলাম আর এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে কিন্তু 5Kটা নিয়ে নিল এবং 5Kটা নিয়ে এখানে অ্যাড করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার এই 5Kটা সম্পূর্ণ গুগলে গিয়ে সেভ হয়েছে। তো যখনই হ্যাকার এটা চাইবে যে আমার হোয়াটসঅ্যাপটা কোথাও নিতে চাইবে, কেউ হ্যাক করতে চাইবে, তখন কিন্তু আমার এই ফিঙ্গারপ্রিন্ট চাইবে। আমার এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কখনোই সে তার ফোনে লগ ইন করতে পারবে না। তো আপনারা বুঝুন যে হোয়াটসঅ্যাপ কত ডিপলি সিকিউরিটি দিছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সে লগ ইন করতে পারবে না, আপনার পিন ছাড়া সে পারবে না, আপনার জিমেল ছাড়া সে পারবে না। আবারও দেখুন তার উপরে আরেকটা আছে যে কি সিকিউরিটি নোটিফিকেশান। এই সিকিউরিটি নোটিফিকেশানটাও কিন্তু আপনারা চাইলে অন করে রাখতে পারেন। তো এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি যে যে নিচে লেখা আছে, আপনারা দেখুন এখানে শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস। তো এটা যদি আমরা অন করে রাখি, তাহলে কিন্তু কি হবে, আমাদের যদি কেউ হ্যাক করতে চায় হোয়াটসঅ্যাপটা, তাহলে আমাদের ফোনে আগে একটা নোটিফিকেশন আসবে যে তোমার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করতে চাইতেছে। তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ওর দেখে আমরা আবার পিন চেঞ্জ করে দিতে পারবো যদি পিনটা তার কাছে চলে যায় কোনোভাবে। তো এটা হলো সতর্কতা, এটা আপনার কাছে এসএমএস আসবে, এটা হচ্ছে সিকিউরিটি নোটিফিকেশান। তো এখানে আমরা দেখালাম আজকে আপনাদেরকে চারটা সিস্টেম, যে চারটা সিস্টেম দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে সিকিউরিটি করে রাখতে পারবেন। তারপরে যদি আমি ব্যাকে যাই, আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, এটা আপনাদেরকে জানা খুবই প্রয়োজন। ব্যাকে আসার পরে যদি আমি আপনাদেরকে আবারও থ্রি ডটে নিয়ে যাই, এখানে থ্রি ডটে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে লেখা থাকবে লিঙ্ক ডিভাইস নামে। এই যে লিঙ্ক ডিভাইস অপশনটা আছে, এই লিঙ্ক ডিভাইসে এসে আপনারা চেক করবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপটা কোনো একটা ডিভাইসে লগ ইন আছে কিনা। আপনারা যদি বুঝতে পারেন যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালাই দিয়েছে, তখন আপনারা কী করবেন, সঙ্গে সঙ্গে এসে লিঙ্ক ডিভাইস চেক করবেন। লিঙ্ক ডিভাইস চেক করলে আপনারা বুঝতে পারবেন যে কোন ডিভাইসে কোথা থেকে এটা আপনার কানেক্ট আছে, চালাইতেছে। তো আমার একটা উইন্ডোজ আছে, আমার একটা ল্যাপটপ আছে, আমার ল্যাপটপে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করা আছে।
তো দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে দেখাচ্ছে আমার ল্যাপটপে উইন্ডোজ লেখা আছে, লাস্ট অ্যাক্টিভ আমি 19 মে করেছিলাম, তো আর আমার ঢোকা হয় নাই। তো আপনাদেরও কিন্তু এখানে শো করবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্রতিনিয়ত এখানে এসে ক্লিক করে দেখবেন যে আপনাদের এই লিঙ্ক ডিভাইসে কোনো ডিভাইস অ্যাড হয়েছে কিনা। এটা কিন্তু আপনাদের প্রতিনিয়ত দেখা উচিত। যদি দেখেন যে আপনাদের লিঙ্ক ডিভাইস অ্যাড হয়েছে, সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে আবার ওটাকে রিমুভও করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আপনাদের জন্য হোয়াটসঅ্যাপকে সিকিউর রাখার জন্য, হোয়াটসঅ্যাপ হ্যাকার থেকে বাঁচার জন্য। এইগুলো যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু হ্যাকাররা কখনোই আপনার হোয়াটসঅ্যাপ আর হ্যাক করতে পারবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আগামীতে আরও এমন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।